একটা মেয়ে তার বাসর ঘরে বসে তার প্রেমিকাকে শেষ চিঠি লিখেছিল। ওই চিঠিটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই। হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে কথাগুলো শুনে যেও। হয়তো তোমায় না বলা কিছু কথা তুমি জানতে পারবে। মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয়, কিন্তু আমি বলি তোমাকে পেয়ে, তোমার ভালোবাসা পেয়ে যতটা হাসি খুশি থাকতাম, বিশ্বাস করো আমাকে দুনিয়ার সবচেয়ে দামি দামি সম্পদ হাসি খুশি এনে দিলেও আমি এতটা খুশি হতাম না। হ্যাঁ, যতটা হাসি খুশি তুমি আমাকে রেখেছিলে। আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারণ ছাড়াই, তখন মনে হতো আমার থেকে যেন আমার পুরো পৃথিবীটাই দূরে চলে যেত। আর তখনই আমি বুঝতে পারলাম প্রিয় মানুষকে ছাড়া থাকাটা কতটা কষ্টের হতে পারে। আর সেই কষ্টটা তুমি দিলে আমাকে। তুমি ছেড়ে গেলে, তুমি ছেড়ে চলে গেলে আমাকে। তুমি আমার কথা রাখোনি, ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসোনি। তোমাকে হারানোর ভয়ে হাউমাউ করে কেঁদেছি আমি। তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার, তবুও তোমার মন গলেনি। তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি। জানি না আর কতটা ভালোবাসলে, কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পাইতাম, তোমার মন পাইতাম। কত নিখুঁত ভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে 3টা বছর। আমি বুঝতে পারিনি তোমার অভিনয়। এরপর আমার অবশ্য আশেপাশে মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো। তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয়, দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা। দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ তাআলা কখন জান্নাত বানাতেন না। আসলে আমি সেটা বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাত এই দুনিয়াকে বানিয়েছিলাম। তোমার মাঝে আমার সব সুখ শান্তি খুঁজেছিলাম, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তাই তো এই কষ্টটা আমার পাওনা ছিল। তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই। আমি এক সময় যেটা হারানোর ভয় করতাম, ব্যাস সেটা হারিয়ে ফেলেছি। তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে। অবশ্যই তুমি ভালো থাকতে পারবে না, কারণ জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কখনো কোনোদিন সুখী হতে পারে না। তবুও বলছি, পারলে ভালো থেকো। আমার একটা দীর্ঘ নিঃশ্বাস যেন তোমার জীবনের অভিশাপ হয়ে না দাঁড়ায়। একটা মেয়ে তার বাসর ঘরে বসে তার প্রেমিকাকে শেষ চিঠি লিখেছিল। ওই চিঠিটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিনিয়ত কিছু না কিছু, কোনো না কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।